অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দো তমোনদ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকোপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগত প্রিয়করৌ করুণাবতার। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল কলিযুগ পাবন অবতার মহাবেদন্যায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের শাস্ত্রীয় উপদেশ, যা তিনি রূপগোস্বামীকে প্রয়াগে দিয়েছিলেন, আর এখন তার ভাই রূপগোস্বামীর বড় ভাই সনাতন গোস্বামীকে তিনি বেনারসে কাশীতে বসে তিনি ভক্তিরস তত্ত্বের কথা তিনি শাস্ত্রীয় উপদেশ তিনি দিচ্ছেন। কারণ ভগবান মানুষের মতো লীলা করেন, মানুষের মতো লীলা করে এক পরিবর্তনশীল নরলীলা। যেই নরলীলা মানে নিত্যধামে মানে ভগবানের ধামে, এই নরলীলা মানে প্রাকৃত লীলা নয়। তার জন্য কারণ ভগবান তার ধামে তার বোধ চিন্ময় ধামে তিনি এই প্রাকৃত লীলাগুলি তিনি করতে পারেন না। যেভাবে যে বাল্যলীলা পৌগণ্ডলীলা এগুলি তিনি ওখানে তার ধামে করতে পারেন না। তাই তো তিনি ভগবান এই ভৌমলীলা আস্বাদন করার জন্য তিনি যুগে যুগে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন। তার এই লীলাগুলি বাল্যলীলা, যেভাবে যশোদামার সঙ্গে যশোদামা যেভাবে ননী ভাণ্ড ভেঙে দেওয়ার জন্য তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, এই লীলাগুলি যেমন বৃন্দাবন লীলা, রাসলীলা, এগুলি তার চিন্ময় জগতে গোলক বৃন্দাবনে সেগুলি তিনি করতে পারেন না। যার জন্য ভগবান এই লীলাগুলি আস্বাদন করার জন্য তিনি স্বয়ং তিনি তার পার্শ্বদ তিনি এই ভূমণ্ডলে তিনি অবতীর্ণ হন। আর আমরা যাতে তার রস আস্বাদন করতে পারি তার সুযোগ করে দেন। তাই বলা হচ্ছে অজোরপি অপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরাপিশন প্রকৃতি সমাধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। আপনার মন্দির শুনবেন যে ভগবান বলছেন কারণ ভগবানের জন্ম মৃত্যু কিছু নেই, তিনি চিন্ময় অব্যয় জন্মরহিত। ভগবান হচ্ছেন জন্মরহিত হওয়া সত্ত্বেও ভূতানাং ঈশ্বরা পিশন সমস্ত ভূতের সমস্ত জীবের ঈশ্বর হওয়া সত্ত্বেও, কারণ তুই আমাদের পরম পিতা। তাই ভগবান বলছেন জন্মরহিত হওয়া সত্ত্বেও সমস্ত ভূতের সমস্ত জীবের ঈশ্বর হওয়া সত্ত্বেও প্রকৃতিং সমাধিষ্ঠায় চেতনরূপী প্রকৃতি। কারণ ভগবান তো হচ্ছেন চেতনরূপী, তিনি যুগমায়া লীলা শক্তির দ্বারা তিনি আবৃত হয়ে আমি যুগে যুগে আমি অবতীর্ণ হই। তাই তো ভগবান বলছেন অর্জুনকে জন্ম কর্ম চ মে দিব্যং যো বেতি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুহর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম দিব্য, এগুলি ট্রান্সেন্ডেন্টাল, দিব্য, প্রাকৃত নয়, অপ্রাকৃত। এই লীলা শ্রবণ করলে, এই লীলাগুলি কেন করেন তিনি নরদেহে? কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবেপু তাহারও স্বরূপ, যাতে আমরা এই লীলাগুলি আস্বাদন করতে পারি, যাতে আমাদের চিন্ময়তা যাতে জাগৃত হতে পারে। তাই লীলা কারণ জীব এই সংসার চক্রে মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা শরীরধারী হয়ে এই সংসার চক্রে পতিত হয়ে ভ্রমিত হয়ে মিথ্যা বস্তুর প্রতি আসক্ত হয়ে ভৌতিক পদার্থের প্রতি আসক্ত হয়ে স্ত্রী পুত্রের আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে এই সংসার চক্রে অনাদিকাল থেকে আমরা বারবার ঘুরছি। আমরা বিভিন্ন দেহ পেয়ে আমার কর্ম অনুযায়ী কর্মের
পেয়ে আমরা বারবার আমরা এই সংসার চক্রে আমরা ঘুরছি। মমই মাংস জীবলোকে জীবভূত সনাতনে মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতির স্থানী কস্যতি। জীব হচ্ছে, ভগবান বলছেন জীব হচ্ছে আমার মানে চেতন সত্তা, আমার অংশ, মমই মাংস মানে আমারই অংশ। যেভাবে অগ্নি থেকে একটা বিরাট একটা অগ্নির কাষ্ঠ থেকে যখন একটা স্ফুলিঙ্গ স্পার্ক বেরিয়ে যায়, সেটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ কিন্তু অগ্নিরই অংশ। স্ফুলিঙ্গের সঙ্গে সেই মানে সেই অগ্নিকাষ্ঠের সেই বিরাট অগ্নিটার কোনো ভেদ নেই। আর আর ঠিক সেইভাবে জীবের সঙ্গে ভগবানের কোনো, ভগবানও যেভাবে চিন্ময়, আমরা ভগবানের অংশ, আমরাও চিন্ময়। আর তাই জীব আনন্দময়, চিন্ময় সত্তা, নিত্য। কিন্তু আমরা প্রকৃতির দ্বারা বাধিত হয়ে যাওয়ার ফলে আমরা এখন হয়ে গেছি, আমরা কি হয়েছি, জীব থেকে আমরা কি হয়ে গেছি, আমরা জীবভূত হয়ে গেছি। মমই বাংশ জীবলোকে জীবভূত, তাই তো বলা হচ্ছে জীবভূত। আমরা এখন জীবভূত হয়ে গেছি। মানে জীব মানে কি, জীব হচ্ছে কি তার পরিভাষা? তাই জীব হচ্ছে, তাই এই যে তত্ত্ব সিদ্ধান্তের কথা কপিল মুনি, যিনি ভগবানের শক্তাবেশ অবতার, স্বয়ং ভগবান, তিনি কপিল মুনি হয়ে কপিল দেব হয়ে আবির্ভূত হয়েছিলেন দেবাহতির গর্ভে, এবং দেবাহতিকে তার মাতাকে তিনি এই জ্ঞান তিনি দান করেছিলেন যে জীব মানে আত্মা নয়, জীব আলাদা, আত্মা আলাদা। আমার দেহ আর আমার আত্মা কি এক নয়, কারণ দেহটা তো মৃত্যুর পরে পুরে ছাই হয়ে যাবে, নশ্বর এই দেহ। তাই জীব আলাদা, আত্মা আলাদা, জীব এক নয়, মানে আলাদা আলাদা। আর দুটা মিলে হয়েছে জীবাত্মা, জীব এবং আত্মা দুটা মিলে হয়েছে জীবাত্মা। তাই মানে জীবরূপী মানে আত্মা, মানে এই পঞ্চমহাভূত যে বা মানে অগ্নি, জল, আকাশ, বায়ু, পৃথিবী, একে বলা হয় ভূত, মানে এগুলিকে বলা হয় পঞ্চভূত। মানে আর পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, হস্ত, পা, বাক, পায়ু, উপস্থ, এইগুলি হচ্ছে কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর অন্তঃকরণ মানে আমার সূক্ষ্মদেহে যেটা আছে মন, বুদ্ধি, অহংকার, মন, বুদ্ধি, অহংকার, এইগুলির মিলনেই হচ্ছে জীব, এইগুলির মিলনেই হচ্ছে আমরা। পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্মদেহ, সাবটেল বডি, আমার গ্রস বডি হচ্ছে ওইগুলি মন, ওই গ্রস বডি হচ্ছে ওই পঞ্চমহাভূতের যে গড়া আমার শরীর, আকাশ, বায়ু তত্ত্ব, জল, পৃথিবী, অগ্নি, এটার মিলনে যে আমার পঞ্চভূতে গড়া, আর মন, বুদ্ধি, অহংকার, আমার সূক্ষ্ম দেহটা, আমার সাবটেল বডি, গ্রস বডিটা আমার এই পঞ্চভূতে গড়া, আর সাবটেল বডি হচ্ছে মানে সেটাতে কি মানে মন, বুদ্ধি, অহংকার দিয়ে গড়া এই সূক্ষ্ম দেহ, মানে সাবটেল বডি, গ্রস বডি এবং সাবটেল বডি। তো এইগুলির মিলনেই হচ্ছে জীব, আমরা হচ্ছে এইগুলির মিলন। আর প্রত্যেকটা জীব ভাবছে আমি এই দেহ, কিন্তু সেটা কি সত্যি? আমি তাই, এটা তো দেহাত্ম বুদ্ধি, কিন্তু আমি তো দেহ নই। জীব হচ্ছে চেতন সত্তা, আমি দেহ নই, আমার পরিচয় আমার দেহ নয়, আমার পরিচয় আমার দেহরূপীর সঙ্গে সম্বন্ধিত কিছুই আমি, সেটা আমার পরিচয় নয়। সেগুলি সব নশ্বর, সেগুলি সব একদিন সব মানে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি হচ্ছে, জীব হচ্ছে চেতন সত্তা, যার কোনো বিনাশ নেই, মানে আনন্দময় চেতন সত্তা, দিব্য। মানে তাই তো কৃমির মধ্যে যে সত্তা, একটা হাতির মধ্যেও সেম সত্তা আছে, কিন্তু অহংকারের জন্য জীব ভাবছে যে আমি এই শরীর, এটাই দেহাত্মবুদ্ধি। তাই এই শরীর বিষয়ে আসক্ত হয়ে সংসার চক্রে মায়াবদ্ধ হয়ে জীব ঘুরছে। আমি যে ভগবানের অংশ তা ভুলে গিয়ে মানুষ বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরে আমরা এই মনুষ্য দেহ এখন আমরা লাভ করেছি আর দুঃখ ভোগ করছি। কারণ আনন্দ হচ্ছে চেতনধর্মী পদার্থ, আনন্দ জড়ীয় বস্তু নয়। তাই এই জড়ীয় বস্তু কিন্তু এই চেতনধর্মী আত্মাকে মানে কখনো আনন্দ দিতে পারবে না। আমরা যে সংসারে যে আনন্দ পাচ্ছি, জড়জাগতিক থেকে আনন্দ পাচ্ছি, সব ক্ষণিকের আনন্দ, তারপরে আবার দুঃখ। তাই কারণ আমার আত্মা হচ্ছে চেতনধর্মী, মানে সব সময় আনন্দময়। তাই এই জড়বস্তু, জড়ীয় বস্তু, তাই এই চেতনধর্মী আত্মাকে আমাকে মানে
কখনো আনন্দ দিতে পারবে না। সংসারের ভোগ্য বস্তুর দ্বারা যতই চেষ্টা করি না কেন শান্তি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, তা কখনো লাভ করা যায় না। কারণ আত্মা হচ্ছে চেতন ধর্মী। আপনি মন দিয়ে শুনবেন। কারণ আত্মা হচ্ছে চেতন ধর্মী, আনন্দ এবং শান্তি হচ্ছে চেতন ধর্মী, আনন্দ এবং শান্তি হচ্ছে চেতন ধর্মী পদার্থ, আত্মসম্বন্ধীয়। তাই যতক্ষণ পর্যন্ত জীব এই ভৌতিক পদার্থ বস্তু থেকে নিবৃত্ত হয়ে, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের পাদরেণু চরণের পাদরেণু আস্বাদন যতক্ষণ করছি না, মানে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা গুরুদেবের চরণে পাদবদ্ধে, ভগবানের পাদবদ্ধে, রাধারানীর পাদবদ্ধে আমরা স্মরণ গ্রহণ করছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জড়ীয় বস্তু থেকে নিবৃত্ত আমরা লাভ করতে পারবো না। তাই একমাত্র উপায় হচ্ছে যেন তেন যেভাবেই হোক মনকে আমাদের ভগবানের চরণে লাগাতে হবে। তাই কারণ অনাদিকাল থেকে নানা দেহ পেয়ে ঘুরতে ঘুরতে ভগবান আমাদেরকে এই মানব দেহ দিয়েছেন আমাকে এই জন্মে। তাই আমাকে সচেতন হতে হবে, এখনো সময় আছে। তাই জড়ীয় পদার্থের প্রতি মনকে নিবৃত্ত আমাদেরকে করতে হবে। তাই ভগবান কি করেন? ভগবান যেহেতু আমার পরম পিতা, তাই ভগবান এই ভৌম লীলাগুলি করেন এবং জীবের চেতন সত্তাকে জাগানোর জন্য তিনি এই লীলাগুলি করেন। তার পার্শ্বদ আসেন, নিজে তিনি আচরণ করে দেখান। যেভাবে চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে নিজে স্বয়ং আচরণ করে দেখিয়েছেন, যেভাবে গুরুদেব তিনি স্বয়ং আচরণ করে দেখান। বলেন বাবা প্রবচন দেন না, বলেন কি আমাকে দেখো আর এখন শেখো, মানে তার নিজে আচরণ করে আমাদেরকে শেখান। তাই আর শেখান যে সংসারের থেকেও কিভাবে ভগবত প্রাপ্তি করা যায়, এটা তিনি শেখান। এইভাবে ভগবান যখন আসেন তার পার্শ্বদের নিয়ে আসেন আর সাধারণ মানুষের মতো লীলা করেন, এবং আর সেই পার্শ্বদরা যাদেরকে নিয়ে আসেন তারা সবাই সিদ্ধিপ্রাপ্ত, কিন্তু তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নরতনু চিত নরদেহের আমাদের মতো তনুচিত লীলা করেন। তারা আমাদের চেতন সত্তাকে জাগৃত করার জন্য, জাগানোর জন্য, যাতে আমরা আমাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা উদ্ধার লাভ করি, আমাদের আসল বাড়িতে, আমাদের আলোয় যাতে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। তাই তো চৈতন্য মহাপ্রভু তিনি বৈদিক জ্ঞান, কারণ আমরা গতকাল আস্বাদন করেছি, গত ক্লাসে আমরা রসাস্বাদন করেছি যে মহাপ্রভু বেদের সম্বন্ধে বলছেন, বৈদিক অনুসন্ধানের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কারণ বৈদিক জ্ঞান হচ্ছে অভ্রান্ত, সেখানে ভুল নেই। কারণ আমাদের মধ্যে ভ্রম, প্রমাদ, প্রতারণা করার প্রবৃত্তি আর ইন্দ্রিয়ের অপূর্ণতা, এইগুলি 4টা দোষে আমরা দোষী, কিন্তু প্রত্যেকটা জীব 4টা দোষে দোষী। সেগুলি আমরা গত ক্লাসে রসাস্বাদন করেছি। একটা যেমন মহাত্মা গান্ধীর মতো, জন কেনেডি তাদের মতো মহান পুরুষও তারাও ভুল করেছিলেন। তাই আমরা মানুষ মাত্রই ভুল করবে, যতই বড় বিদ্বান হোক, যতই বড় পণ্ডিত হোক, ভুল হবেই। তাই 4টা জিনিস, ভ্রম, প্রমাদ, প্রতারণা করার প্রবৃত্তি, ইন্দ্রিয়ের অপূর্ণতা আমাদের মধ্যে বিদ্যমান, আর আমাদের বৈদিক জ্ঞান অভ্রান্ত। তাই আমরা জ্ঞান আরোহণ করি, সঠিক জ্ঞান আরোহণ করি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। আর বেদ মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান নয়, কিন্তু বৈদিক জ্ঞান কোথা থেকে এসছে? বৈদিক জ্ঞান নেমে এসেছে চিন্ময় জগৎ থেকে, শ্রীকৃষ্ণ থেকে, ভগবানের মুখনিসৃত বাণী। বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতি। সেই শ্রুতি সেই জ্ঞানকে নির্দেশ করে যা শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায়, শুনে। কারণ সত্যযুগে সেখানে মানুষের আয়ু এত লম্বা ছিল, তাদের ইন্দ্রগুলি এতই নির্মল ছিল, তারা যা শুনতেন, গুরুদেবের কাছে যা শ্রবণ করতেন, তারা মেমোরিতে থেকে যেত। তার জন্য আবার পড়াশোনা শোনা মাত্রই তাদের মেমোরিতে ডাউনলোড হয়ে যেত। তাই বলা হচ্ছে। তাই শ্রুতি সেই জ্ঞানকে নির্দেশ করে যা শ্রবণ করার মাধ্যমে লাভ করতে হয়। এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান মাধ্যমে লব্ধ জ্ঞান নয়, কিন্তু শ্রুতি শাস্ত্রকে মায়ের মতো বলে মনে করা হয়। শ্রুতি শাস্ত্রকে আমরা মায়ের মতো বলে আমরা মার সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? আমরা এখন আসছি আলোচনায়।
আমাদের মায়ের কাছ থেকে আমরা কত জ্ঞান লাভ করি। জন্ম হওয়া মাত্রই মার কাছেই তো আমরা মানে কথা বলা শিখি। মাই আমাদের প্রথম গুরু, মাই আমাদের সব কিছু শেখান। আমরা কত জ্ঞান আমরা আমাদের জীবনের প্রথম জ্ঞান আমরা মার থেকেই লাভ করি। যেমন আমরা যদি জানতে চাই আমার পিতাকে, আমরা যদি জিজ্ঞেস করি আপনার পিতাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? সেই উত্তর শুধু মা দিতে পারবে। মা যদি বলেন ইনি হচ্ছেন তোমার পিতা, তাহলে আমাকে সেটা মেনেই নিতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো না আমার পিতাকে। আপনি কি জানতে পারবেন পরীক্ষা নিরীক্ষা করে যে আপনার পিতাকে? মাই একমাত্র উৎস, অথরিটি, মানে মা, মানে মানে কি বলা হয় এটা, মানে প্রপার অথরিটি, মানে মা। আমার পিতাকে সেটা জানবার তিনি বলতে পারবেন আমার পিতাকে। তেমনি যে বস্তু আমার অভিজ্ঞতার অতীত, আমার পরীক্ষা নিরীক্ষামূলক জ্ঞানের অতীত, আমার ইন্দ্রিয়ের কার্যকলাপের অতীত, সেই সম্বন্ধে যদি আমি জানতে চাই, তাহলে আমাকে বৈদিক শাস্ত্রের শরণাগত হতেই হবে। আপনারা মন দিয়ে শুনবেন, আমাকে বৈদিক শাস্ত্রের শরণাগত হতেই হবে। সেই সম্বন্ধে গবেষণা করার কোনো প্রশ্নই ওঠে না। গবেষণা অথবা পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। বেদের জ্ঞান পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। এই জ্ঞান যথার্থ জ্ঞান বলে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক যেমন পিতা সম্বন্ধে মায়ের বক্তব্য ধ্রুব সত্য বলে মেনে নিতে হয়, এছাড়া আর উপায় নেই। তাই বেদবাক্য এটা নির্ভুল, এটা অভ্রান্ত, মানে আমাকে তা মেনে নিতেই হবে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা নয়, তর্ক বিতর্ক ছাড়া। কারণ বেদ হচ্ছে মাতা আর ব্রহ্মা হচ্ছেন পিতামহ। ব্রহ্মাই সর্বপ্রথম এই জ্ঞান লাভ করেছিলেন। এই বেদের জ্ঞান সর্বপ্রথম তো ভগবান ব্রহ্মাকে বলেছিলেন। তাই ব্রহ্মা হচ্ছেন পিতামহ আর বেদ হচ্ছেন মাতা। আর ব্রহ্মাই সর্বপ্রথম এই জ্ঞান লাভ করেছিলেন। সৃষ্টির আদিতে প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। সেটা আমরা অনেক আগে, আমি শ্রীমদ্ ভাগবতম ক্লাসেও আমি ব্রহ্মার উৎস সম্বন্ধে, ব্রহ্মা কীভাবে তার জন্ম হয়েছিল, ওইগুলি আমরা রসাস্বাদন করেছি। আপনারা আমার ইউটিউবে আপনারা সার্চ করলে আপনারা পাবেন। তাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। আপনারা সব সেখানে মানে সুন্দর করে সেখানে আমরা রস আস্বাদন করেছি। ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব এই ব্রহ্মাণ্ডের। তিনি প্রথম বৈদিক জ্ঞান লাভ করেন এবং তারপর তিনি তার পুত্র নারদ এবং তার অন্যান্য শিষ্য এবং পুত্রদের তিনি সেই জ্ঞান দান করেন। গুরু পরম্পরা হতে সেই জ্ঞান চলে আসছে। শুনে মানে লিখে তোর বই লিখে তোর জ্ঞান দান করেনি, মুখে মানে বলে মানে শ্রুতি, মানে যা মুখে বলছেন আর শ্রোতা শুনছেন, বক্তা বলছেন শ্রোতা শুনছেন, শুনে জ্ঞান লাভ করা, সেটাকেই বলা হয় শ্রুতি। এইভাবে ব্রহ্মা তার পুত্রদের সেই জ্ঞান দান করেছিলেন। তারপর তারা এই জ্ঞান তাদের শিষ্যদের দান করেন। এভাবেই পরম্পরাক্রমে বৈদিক জ্ঞান নেমে এসেছে। তাই ভগবদ্গীতা তো বলা হয়েছে এভাবেই বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে মানে দেখলেও চরমে সেই সিদ্ধান্তে উপনীত হতে হয়। তাই সময়ের অপচয় না করে, আমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। মানে সময়ের অপচয় না করে সেটি গ্রহণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কেউ যদি জানতে চায় তার পিতাকে, সে যদি তার মাকে নির্ভরযোগ্য সূত্র বলে গ্রহণ করে, তাহলে মা যা বলবেন সেটাকেই বিনা তর্কে স্বীকার করে নিতে হয়। আর তারপর বলা হচ্ছে যে এইরকম মানে 3 রকমের প্রমাণ আছে। এই যে আমরা জ্ঞানগুলি 3 রকমের, মানে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরিভাবে মানে ডাইরেক্টলি, মানে সরাসরিভাবে ইন্দ্রিয়ের মাধ্যমে যে প্রমাণ তা খুব একটা নির্ভরযোগ্য নয়। তাই 3 রকমের প্রমাণ আছে, মানে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তাই প্রত্যক্ষ মানে সরাসরিভাবে মানে যেটা আমরা প্রমাণ পাই, মানে প্রমাণ তা খুবই মানে নির্ভরযোগ্য নয়। মানে কারণ আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে ডিফেক্টিভ, মানে আমাদের ইন্দ্রিয়গুলি ডিফেক্টিভ। আমি সর্পকে আমরা রাত্রে অন্ধকারে একটা রজ্জুকে দেখে সর্প বলে ভ্রম করি। শুধু আমাদের ইন্দ্রিয়, অনেক সময় কানে যা শুনি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি। সেগুলো আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে ভ্রান্ত, মানে ভুল, মানে ডিফেক্টিভ। আমরা প্রতিদিন আমরা সূর্যকে দেখি, এবং সূর্যকে দেখতে ঠিক এটা থালার মতো মানে মনে হয়, মানে থালার মতোই মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা বহু মানে গ্রহ নক্ষত্রগুলির থেকে অনেক বড়,
দেখলে মনে হয় যেন ছোট্ট একটা থালা, কিন্তু এটা অনেক বড়, মানে গ্রহ নক্ষত্রগুলোর থেকে অনেক বড়। সুতরাং আমাদের দৃষ্টিশক্তির কি মূল্য, আমার কি মূল্য আছে? তাই আমাদের কি করতে হয়? বই পড়তে হয়। তখন আমরা সূর্য সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করি, সূর্য সম্বন্ধে জানতে পারি। সরাসরিভাবে লব্ধ জ্ঞান পূর্ণ নয়। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রত্যক্ষ, তারপর অনুমান, তারপর অনুমান, মানে অনুমান করি আমরা এটি এইরকম হতে পারে, এইরকম বোধ হয় একটা ছোটো থালার মতো, এটা অনুমান, মানে আমরা এইরকম হতে পারে। আবার কল্পনা আমরা করি, এইভাবে আমরা কল্পনা করি, যেভাবে ডারউইন, আমাদের যে ডারউইনের মতবাদ কি? মতবাদ বলছে যে এটি এইরকম হতে পারে, ওটি ওই রকম হতে পারে, কিন্তু সেটি বিজ্ঞান নয়, সেটি একটা ধারণা মাত্র, এবং এটিও অভ্রান্ত নয়, ভুল, মানে। কিন্তু আমি যদি প্রামাণিক সূত্র থেকে জ্ঞান লাভ করি, তাহলে সেই জ্ঞান হচ্ছে পূর্ণ। আর প্রামাণিক জ্ঞান কোথা থেকে পাই? বেদ থেকে, বৈদিক জ্ঞান। তাই বৈদিক জ্ঞানকে বলা হয়েছে শব্দ, মানে প্রমাণ। তাই বৈদিক জ্ঞানকে বলা হচ্ছে মানে শব্দ প্রমাণ। তাই এখানে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ, এই 3 রকমের প্রমাণ। তাই বৈদিক জ্ঞানকে বলা হয় শব্দ প্রমাণ। তার আরেকটি নাম হচ্ছে, ওটাকে বলা হয় শ্রুতি। শ্রুতি মানে এইরকম, মানে শ্রুতি মানে এই জ্ঞান কেবল শ্রবণ করার মাধ্যমে গ্রহণ করতে হয়। বেদে তাই নির্দেশ দেওয়া হয়েছে যে অপ্রাকৃত জ্ঞান হৃদয়ঙ্গম করতে হলে, জানতে হলে আমাদেরকে কি করতে হবে? তত্ত্বজ্ঞানী আচার্যের কাছ থেকে তা শ্রবণ করতে হবে। মহাদরিষ্যগত ইতিকন্থা, আমাদেরকে তত্ত্বজ্ঞানী যে আচার্য, আমাদের গুরুদেবের থেকে, কারণ তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞানী, হি নোজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, মানে তার থেকে আমাকে শ্রবণ করতে হবে। অপ্রাকৃত জ্ঞান হচ্ছে এই ব্রহ্মাণ্ডের অতীত, মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে জড়জাগতিক জ্ঞান। এই ব্রহ্মাণ্ডের এই যে আমাদের এই যে ব্রহ্মাণ্ড, পৃথিবী একটা ব্রহ্মাণ্ড, এখানে আছে আমাদের কি? জড়জাগতিক জ্ঞান, ম্যাটেরিয়াল নলেজ। এবং এই ব্রহ্মাণ্ডের অতীত হচ্ছে অপ্রাকৃত জ্ঞান, মানে মেটাফিজিক্স, মানে অপ্রাকৃত জ্ঞান। আর এই ব্রহ্মাণ্ডের শেষ সীমাতেই আমরা যেতে পারি না, তাহলে আমরা কিভাবে আমরা অপ্রাকৃত জ্ঞান, মানে দিব্য জ্ঞান, যেটা ট্রান্সেন্ডেন্টাল জগতে আমরা যাব কি করে? আমরা এই ব্রহ্মাণ্ডের শেষ সীমাতেই আমরা পৌঁছতে পারি না, যেতে পারি না। তাই বলা হচ্ছে যে তাই বেদের শরণাগত হতে হয়, তাকে বলা হয় বৈদিক জ্ঞান। কারণ এই জড়জগৎ ছাড়াও তো একটা জগৎ আছে, সেটা হচ্ছে চিন্ময় জগৎ। এই ব্যক্ত এবং অব্যক্ত প্রকৃতির অতীত আরেকটা প্রকৃতি রয়েছে। কিন্তু আমরা কিভাবে জানবো যে আরেকটা জগৎ রয়েছে, যেখানকার গ্রহগুলি এবং অধিবাসীরা, সেখানকার অধিবাসীরা নিত্য চিন্ময়? আমরা কীভাবে জানবো সেটা? এইসব জানার জন্য আমাদের কি করতে হবে? বেদের শরণাগত হতে হবে। এটাই বলা হচ্ছে বৈদিক জ্ঞান, মানে। তাই মহাপ্রভু সদানন্দ গোস্বামীকে তিনি শাস্ত্রীয় উপদেশ দিচ্ছেন, এবং তিনি বলছেন, শাস্ত্র ভক্তি রসতত্ত্বের কথা বলছেন, যে কর্মকাণ্ড, মানে ওইছে শাস্ত্র কহে কর্মজ্ঞান যোগ ভক্তি যুগতেজি, ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে তেজি, মানে তারে ভজি, ভক্তে তারে ভজি, মানে কর্ম, জ্ঞান এবং যুগের পন্থা পরিত্যাগ করে ভক্তির মাধ্যমে ভগবানের ভজনা করার জন্য বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তির দ্বারা কেবল ভগবান পূর্ণরূপে সন্তুষ্ট হন। নো সাধয়তি মাং যজ্ঞে না সাংখ্যং ধর্ম উদ্ধব, নো শ্রদ্ধা অন্তপস্তাজ্ঞ যথা ভক্তির মর্জিতা। পরমেশ্বর ভগবান তখন শ্রীকৃষ্ণ, এটা এই যে শ্লোকটা এখন বললাম, সেটা শ্রীমদ্ ভাগবতম থেকে 11 নম্বর স্কন্দের 11th ক্যান্টোর 14 নম্বর অধ্যায়ের 23 নম্বর 20 নম্বর শ্লোক। সেটা ভগবান উদ্ধবকে বলেছিলেন এই শ্লোকটা। হে উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি, অচলা ভক্তি, মানে স্পন্টেনিয়াস ডিভোশন, ওয়ান পয়েন্টেড ডিভোশন, এটাকে বলা হয় অচলা ভক্তি। মানে যেটা আমাদের গুরুদেব বাবা প্রায়ই, কিন্তু এই ওয়ার্ডটা বাবা তো প্রায়ই, বাবা যখনই প্রবচন দেন, বাবা সবসময় ইংলিশ, মানে বেশিরভাগই সময়ে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করেন, ইংরেজিতেই বলেন। তাই বাবা মুখ থেকে বাবা বলেছিলেন স্পন্টেনিয়াস ডিভোশন, অচলা ভক্তি, মানে
ওয়ান পয়েন্টেড। তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আমার প্রতি অচলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, প্রবল ভক্তি মানে স্পন্টেনিয়াস ডিভোশন যেভাবে আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ রূপ সাংখ্য জ্ঞান, আর বেদ অধ্যয়ন, আর অন্য সব রকমের তপস্যা, হ্যাঁ, এগুলির দ্বারা আমি সেই রকম বশীভূত হই না। ভগবান স্বয়ং তিনি বলেছেন যে আমি ভক্তির দ্বারাই আমি বশীভূত হই। তাই বলছেন যে আমার বোধহয় সময় শেষ, আমরা আবার কাল আমার রস আস্বাদন করবো। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় খতরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর এ ভব সিন্ধুরে। শীত আতপ বাত বরিশন, এই দিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুখ লোভ লাগিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তীরে। কৌমল জল ডোল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে। পূজন সখীজন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, শিবানন্দ চরণার বিন্দরে। প্রণাম সবাইকে, প্রণাম। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, জয় গুরুদেব কি জয়। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম প্রণাম।